হাই, আমি কোহেলি আপনাদের সঙ্গে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আগামী দিনেও ভালো থাকবেন। আমি কিছু কথা আপনাদের বলবো। হয়তো এই কথাগুলো অনেকের অনুভূতির সঙ্গে মিলে যাবে। বলবেন এই কথাগুলো আপনাদের কেমন লাগলো। যদি কথাই আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে, আমাদের মন ভালো রাখতে পারে, তাহলে আমরা কথা বলবো না কেন? আসুন আমরা কথা বলি। সবাইকে সব কথা শেয়ার করা যায় না। যেমন আমাদের খুবই কাছের মানুষ, বাবা মা ভাই বোন, আত্মীয় স্বজন, কিছু বন্ধু বান্ধব, এদেরকে সব কথা সবসময় বলা যায় না। কিছু কথা হয়তো বলা যায়, কিন্তু আপনার নিজস্ব কোনো কথা, যেগুলো আপনি কাউকে বলতে পারলে হয়তো আপনার মানসিক যন্ত্রণা কিছুটা কমবে, সেই রকম মানুষ খুঁজে পাওয়াটা খুবই মুশকিল হয়। আবার এমন কিছু মানুষ থাকেও যাদেরকে নির্দ্বিধায় বলা যায় তার মনের কষ্ট। যে মানুষটি গুরুত্ব সহকারে আপনার কথা শুনবে, কথা শুনে আপনাকে মানসিক সাপোর্ট দেবে, সেই মানুষটিকেই আপনি আপনার মনের কথাগুলো বলতে পারবেন। কিন্তু বাকি সবাইকে আপনি বলতে পারবেন না, কারণ আপনার সেই কথাগুলো শুনে তারা হয়তো কেউ কেউ এমন রিয়্যাক্ট করবে বা এমন কিছু কথা বলবে যেগুলো আপনার ভালো লাগবে না। আর আপনি সেগুলো আগের থেকেই বুঝতে পারেন যে কোন মানুষটা কি কথা বলতে পারে, সেই জন্য আর সেই মানুষগুলোর সাথে আপনার মনের কষ্টটা শেয়ার করতে পারেন না। কি জানেন তো, শুধুমাত্র কথা বলে অনেক মানুষ ভালো থাকতে পারে। কথা না বলার জন্য অনেক মানুষ খারাপ আছে। মানুষটির চারপাশে ছেলে মেয়ে, বাবা মা, স্বামী স্ত্রী, এইসব সম্পর্কের মানুষেরা অনেক আছে, কিন্তু তা সত্ত্বেও মানুষটি একা বোধ করে। কারণ তিনি যেই কথাগুলো বলতে চান তার স্বামীকে বা তার ছেলেকে বা তার স্ত্রীকে, সেই কথাগুলো শোনার জন্য কেউ যথেষ্ট সময় দেন না। সব সময় কোনো কিছু ব্যস্ততার মধ্যে তারা থাকেন, কিন্তু ওই মানুষটি যখন এইরকম কথা না বলতে বলতে মনের ভিতর কথাগুলো চাপতে চাপতে কোনো এক রোগ ধরিয়ে ফেলবেন, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, অনেক কিছুই হতে পারে। তখন কিন্তু সেই মানুষটি যখন হাসপাতালে ভর্তি থাকবেন বা নার্সিংহোমে ভর্তি থাকবেন, তখন সেই আত্মীয় স্বজনরা যাদের কথা একটু শোনার জন্য উনি উদগ্রীব হয়ে থাকতেন, সেই মানুষরা ঘন্টার পর ঘন্টা হসপিটালে ওয়েট করবেন, নার্সিংহোমে ওয়েট করবেন। কিন্তু যখন কথা বলার দরকার ছিল, একটু সময় দেওয়ার দরকার ছিল, সেটা হয়ে ওঠেনি।